আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু একদম আজকেই পাবলিশ হয়েছে। তো তোমরা সবাই কিন্তু অপেক্ষা করেছিলে তোমাদের ফুড এসআই এক্সামের ডেট কবে বা কবে এক্সাম হচ্ছে, কিভাবে এক্সাম হবে, তার কি কি রুলস রয়েছে সেগুলো জানার জন্য। তো বোর্ড কিন্তু তোমাদের ফুড এসআই এক্সাম, যেটা কিন্তু তোমরা অনেকদিন ধরে সবাই অপেক্ষা করেছিলে, তার কিন্তু এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে। তো সেটা কবে হচ্ছে এবং কিভাবে এক্সামটা হচ্ছে আজকে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আমাদের নোটিফিকেশনটা, যেটা কিন্তু আমাদেরকে বোর্ড আজকে দিয়েছে। তো দেখো, নোটিফিকেশনটা কিন্তু তোমাদের সামনেই রয়েছে। তো আমি তোমাদের জন্য নোটিফিকেশনটা এখানে কিন্তু ওপেন করেছি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু তোমাদের অলরেডি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। আজকেই কিন্তু তোমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফুড এসআই, তোমরা যেটা ফুড ডিপার্টমেন্টে তোমরা যেটা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো যারা যারা, তো তার এক্সামটা কবে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখে নেব এক্সাম ডেট বা এক্সামের জন্য কি কি আমাদেরকে রুলগুলো ফলো করতে হচ্ছে বা কি কি নতুন নিয়ম কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে। তো তোমরা একটু ভালো করে ফলো করতে থাকো। দেখো, তোমাদেরকে বলা হচ্ছে প্রথমেই যে আমাদের যে এক্সামটা এবারে হচ্ছে, এটা কিন্তু দুদিন এক্সামটা হবে। তোমরা খুব ভালো করে শুনবে যে দুদিন কিন্তু এক্সামটা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ 16th and 17th মার্চ তোমাদের এক্সামটা হচ্ছে। স্যাটারডে আর সানডেতে কিন্তু তোমাদের এক্সাম হবে। দুদিন এক্সাম হচ্ছে এবং প্রত্যেক দিন কিন্তু 3টে করে শিফটে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে 9:30 to 11 AM একটা শিফট হচ্ছে, 12:30 থেকে 2 PM একটা শিফট হচ্ছে, তারপরে দেখো 3:30 থেকে 5 PM কিন্তু একটা শিফট হচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু 3টে শিফটে এক্সাম হচ্ছে এবং এক্সামটা কিন্তু দুদিন করা হয়েছে এক্সামটা। ঠিক আছে, যেহেতু অনেক সংখ্যক ক্যান্ডিডেট এখানে তোমাদের অ্যাপ্লাই করেছো, তো সেই কথা মাথায় রেখে কিন্তু দুদিন এক্সাম হচ্ছে এবং 3টে শিফটে কিন্তু এক্সাম হচ্ছে। তো দেখো, এখানে তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে বা কি কি নতুন রুলস কিন্তু আমাদের পাবলিক সার্ভিস কমিশন বলে দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখো, তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে 2 মার্চ 2024 থেকে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ইস্যু করে দেওয়া হবে। তোমাদের দেখতেই পাচ্ছ তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে psc.wb.gov.in। এই যে ওয়েবসাইট আমাদের রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের 2 মার্চ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমাদের ফুড এসআই এক্সামের জন্য। এবারে আমরা দেখবো যে নতুন নতুন কি কি আমাদের কিন্তু রুলস গুলো রয়েছে এক্সামের জন্য। তো তোমরা সবাই জানো যে এক্সাম, তোমাদের যে ভেন্যু রয়েছে, তোমাদের যেটা এক্সামের সেন্টার থাকবে, সেখানে তোমাদেরকে পৌঁছে যেতে হবে এবং অবশ্যই করে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং আইডি প্রুফ সঙ্গে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সবাই জানো তোমরা, মোটামুটি যারা এক্সাম দিচ্ছ, কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত রয়েছে। তো দেখো, এখানে সেটাই বলা রয়েছে যে তোমাদের ভেন্যুটা কিন্তু দেওয়া রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে এবং সেখানে কিন্তু তোমাদের অবশ্যই করে 10 মিনিট আগে কিন্তু পৌঁছে যেতে হবে। তার মানে তোমাদের যে শিফট রয়েছে, আমরা বললাম যে 3টে শিফটে এক্সাম হচ্ছে, তোমাদের যে শিফট রয়েছে বা তোমাদের যে টাইমে এক্সাম হচ্ছে, সেই টাইমের একদম 10 মিনিট আগে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, তো সেইটা কিন্তু ভালো করে টাইমটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেই শিডিউল টাইম তোমাদের দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই করে তোমরা দেখতে পাচ্ছ। এবারে দেখো, তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, তোমাদের যদি টাইম কোনোভাবে এক্সিড করে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনোভাবে এক্সাম হলে কিন্তু এন্ট্রি করতে দেওয়া হবে না। ঠিক আছে, তো টাইমটা একদম ভালো করে সবাই মেনটেন করবে। তো সেকেন্ড, দেখো, এটা কিন্তু একবারে নতুন তোমাদের দিয়েছে, যেটা হচ্ছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে দ্য কোয়েশ্চেন বুকলেটস। তার মানে তোমরা কিন্তু কোয়েশ্চেন পেপারটা বাড়িতে নিয়ে আসতে পারবে না। এটা কিন্তু একটা নতুন নিয়ম তোমাদের, এইবার কিন্তু প্রথম এটা কিন্তু লাগু হলো। তো কোনো ক্যান্ডিডেট কিন্তু কোনোভাবেই কোয়েশ্চেন বুকলেট যেটা থাকছে সেটা কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবে না, সেটা কিন্তু সেখানে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। নেক্সট দেখো, তারপরে কি বলেছে আমাদেরকে, ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন। তার মানে তোমাদের যখন এক্সামিনেশনটা চলছে, এক্সামিনেশনটা যখন দিচ্ছ তোমরা, সেক্ষেত্রে কিন্তু কেউ ওয়াশরুমে যেতে পারবে না যদি খুব এমার্জেন্সি না থাকে। দেখো, বলছে এক্সেপ্ট এক্সিজেন্সি, যদি তোমাদের খুব এমার্জেন্সি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তোমাদের ওয়াশরুম কিন্তু ইউজ করতে দেওয়া হবে না। তো এইটা কিন্তু সবাই ভালো করে মাথায় রাখবে। তো এক্সাম সেন্টারে যাওয়ার আগে, এক্সাম হলে ঢোকার আগে সবাই কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু প্রিপেয়ার হয়ে কিন্তু যাবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ নতুন নতুন কিছু নিয়ম তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। তো এই সমস্ত নিয়মগুলো মাথায় রেখে তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে প্রিপেয়ার হয়ে সবাই কিন্তু এক্সাম হলে এক্সাম দিতে ঢুকবে একদম মাথা ঠান্ডা করে। তো তারপরে দেখো, তোমাদের কি কি নিয়ে যেতে হবে, তোমাদের কি কি সঙ্গে রাখতে হবে এবং কি কি তোমরা রাখতে পারবে না, সেই রিলেটেড দেওয়া রয়েছে। তোমরা জানো যে তোমাদের কিন্তু
ফটোগ্রাফ, আইডি প্রুফ, অ্যাডমিট কার্ড এগুলো রাখতেই হবে। অ্যাডমিট কার্ড তো তোমরা ডাউনলোড করতেই পারছো, আমরা বললাম যে 2 মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছো। এর সঙ্গে তোমাদের ফটো আইডি প্রুফ রাখতেই হবে। তোমরা জানো যেগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্ট পারমিটেড সেই সমস্তগুলো আমরা রাখতে পারবো। আর ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড বা এই সমস্ত যে আমাদের আইডি প্রুফ গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নিয়ে যেতে পারবো সঙ্গে। ঠিক আছে, এবারে দেখো মোবাইল ফোনস বা স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর এবং স্ক্যানার, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস এই সমস্ত গ্যাজেট কিন্তু আমরা নিয়ে যেতে পারছি না। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যদি ভ্যালুয়েবল কিছু অর্নামেন্টস বা ভ্যালুয়েবল কিছু আমাদের কাছে গ্যাজেটস থাকে সেগুলোর কিন্তু সম্পূর্ণ দায়িত্ব তোমাদের নিজেদের দায়িত্বে নিয়ে যেতে হবে। সেখানে যদি কোনোভাবে মিসপ্লেসড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সাম অথরিটি বা এক্সাম সেন্টার কোনোভাবেই কিন্তু তার দায়িত্ব নেবে না। ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং ফেস মাস্ক বা স্যানিটাইজার কিন্তু অবশ্যই করে সবাইকে নিয়ে যেতে বলা হয়েছে। ঠিক আছে, এই সমস্ত নিয়মগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা পিডব্লিউবিটি এবং পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেটস তাদেরকে কিন্তু এই সমস্ত তাদের যে রিলেটেড যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেই সমস্ত ইনস্ট্রাকশন গুলো ফলো করতে বলা হয়েছে। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে এবারে ফুড এসআই এক্সামের কি কি রুলস গুলো রয়েছে এবং ফুড এসআই এক্সাম কবে থেকে কিন্তু কমেন্স হচ্ছে, কবে থেকে তোমাদের ফুড এসআই এক্সামটা হচ্ছে, শিফট গুলো কি কি রয়েছে এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এটা আজকে দেওয়া হয়েছে 21st। ঠিক আছে, আজকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু সবাই এই নোটিফিকেশনের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করে বসেছিলে। ঠিক আছে, যারা যারা প্রিপেয়ার করছো তোমাদেরকে কিন্তু এক্সামের জন্য শুভকামনা রইল। তোমরা কিন্তু আশা করি সবাই পরীক্ষাতে খুব ভালোভাবে অ্যাপিয়ার করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। তো সেই শুভকামনা নিয়ে আজকে এই পর্যন্তই। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।